বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের যে কাঁধে ব্যথা হয় কিংবা ঘাড়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, সেই সমস্যার সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। বন্ধুরা, আমরা যেটাকে ফ্রোজেন শোল্ডার বলি, যেমন অনেকের কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, এইসব সাইডে এরিয়াতে যে ব্যথাগুলো হয়, সেই ব্যথাগুলো হলে তোমরা কি এক্সারসাইজ করবে, আজকে সেটা নিয়ে কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে যে আসনটা করবে সেটা, চলো বন্ধুরা, ফ্রোজেন শোল্ডারের জন্য তোমরা যেটা প্রথমেই করবে সেটা হচ্ছে প্রথমে কাঁধের কয়েকটা এক্সারসাইজ আমরা করি। প্রথমে যেমন ধরো এইভাবে হাত দাও কাঁধের উপরে, কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে তোমরা এভাবে ঘোরাও, হাতটাকে এভাবে রোটেশন করো, হাত রোটেশন করো, ক্লকওয়াইজ করো, আবার অ্যান্টি ক্লকওয়াইজ করো, 10 বার করো, 15 বার করে এভাবে রোটেশন করো। এইভাবে যখন রোটেশন হয়ে যাবে, ক্লকওয়াইজ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ করবে, তারপরে এই পোর্শনটা হাত ছাড়াই করবে, এভাবে কোমরে হাত দাও, দিয়ে আস্তে আস্তে এভাবে ঘোরাও, আস্তে আস্তে এভাবে ঘোরাও, 10 বার করো ক্লকওয়াইজ, আবার উল্টো করে 10 বার করে অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে ঘোরাতে পারো। এভাবে ঘোরানো হয়ে যাওয়ার পরে তারপরে যেটা করবে সেটা আস্তে আস্তে হাত উঠাবে। হাতটা যদি বেশি পিছনে নিয়ে যেতে না পারো তাহলে কি করবে, যতদূর তুমি পিছনে যেতে পারো ততদূর যাবে। একবার, দুইবার, তিনবার, চারবার, এরকম করে 10 বার 12 বার করে হাতটা আস্তে আস্তে ওঠানো নামানো অভ্যাস করো। এবার হয়ে যাওয়ার পরে এই কটা প্রথমে ফ্রি হ্যান্ড করে নিয়ে পর তারপরে তোমরা করো আসন। কি কি আসন করবে সেটা তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, প্রথমে তোমরা যে আসনটা করবে সেটা হচ্ছে গোমুখ আসন, যেরকম করে লোকনাথ বাবা বসে সেটাকে গোমুখ আসন বলা হয়। দেখো প্রথমে কি করবো, একটা পা তুমি বাম দিকে ভাঁজ করবে, আরেকটা পা ডান দিকে ভাঁজ করবে। প্রথমে এভাবে দেখাই। দেখো সবসময় দেখবে যে তোমার এই যে দুটো হাঁটু একই লেভেলে আছে কিনা, এরকম করে বসবে না, অনেকে পারে না কি সোজা এরকম করে বসতে, কিন্তু যতটা তোমরা চেষ্টা করবে ততটা করবে। এই দুটো হাঁটু সবসময় এরকম লেভেল বরাবর থাকবে। এভাবে ভাঁজ করলে, ভাঁজ করার পরে এক হাত দিয়ে আরেক হাতটা তুমি এভাবে পিছন দিকে ধরে সিদ্ধাটা সোজা করে থাকবে, এইভাবে বসবে, একদম লোকনাথ বাবা যেরকম করে বসে ওরকম করে বসবে। আসনটাকে আমি আরেকবার পিছন দিকে দেখাচ্ছি। দেখো দেখো এভাবে তোমরা আসনটা করবে। এই আসনটা করলে দেখবে তোমাদের এই কাঁধের এই পোর্শনগুলোতে অনেক বেশি চাপ পড়ে, এই চাপে কিন্তু ব্যথা আস্তে আস্তে কম হবে। পরের আসন দেখো, পরের আসন করবে হচ্ছে আকর্ণ ধনুরাসন। আকর্ণ ধনুরাসন করার জন্য প্রথমে এরকম করে পা তোমরা সোজা হয়ে বসো, পা সোজা হয়ে বসে বাম হাত দিয়ে ডান দিকের পাটাকে ধরবে, বাম হাত দিয়ে ডান দিকের পায়ে বুড়ো আঙুলটা ধরবে, ধরে নিচ দিয়ে ডান হাত দিয়ে বাম পাটাকে এরকম করে তুলে এরকম করে কোনোইটাকে কোনাকুনি রাখবে, যেমন মনে হচ্ছে তীর ধনুক ছুড়লে যেরকম দেখতে হয় সেই রকম রাখবে, এইরকম করে তুলবে। এ দেখো আবার দেখাচ্ছি। তুমি যদি ডান দিকের পাটা তোলো তাহলে তুমি বাম হাত দিয়ে প্রথমে ডান দিকে পায়ে বুড়ো আঙুলটাকে ধরবে, ধরে নিচ দিয়ে ডান হাত দিয়ে বাম পায়ের বুড়ো আঙুলটাকে নিচ দিয়ে টেনে নিয়ে এসে ধনুকের মতো করে রাখবে। এটা হচ্ছে আকর্ণ ধনুরাসন। এই আকর্ণ ধনুরাসনে কিন্তু যাদের ফ্রোজেন শোল্ডার, পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, এই পোর্শনের ব্যথা হয় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা আসন। পরের আসন করবে ভদ্রাসন। ভদ্রাসন করার জন্য প্রথমে এই দুটো পাকে জোড়া করে একদম ভেতর দিকে চেপে বসো, বসে হাত দিয়ে হাতের ওপর প্রেসটা দিয়ে হাতের ওপর প্রেস করো, এরকম করে হাতটাকে এমন ভাবে প্রেস করো যাতে কাঁধের এই পোর্শনগুলোতে চাপ সৃষ্টি হয়। এ দেখো হাতটা দিয়ে এভাবে প্রেস করো, দেখো কাঁধের এই পাশটা দিয়ে একটা সুন্দর আরাম তৈরি হয়। এটা করো ভদ্রাসন। ভদ্রাসনের পর তোমরা করবে ত্রিকোণাসন। ত্রিকোণাসন করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে পায়ের মধ্যে গ্যাপ দাও, পায়ের মধ্যে গ্যাপ দিয়ে হাতটাকে সোজা করো শোল্ডার লেভেল অবধি, আস্তে আস্তে একদিকে ঝুঁকে যাও এবং তাকাও উপর দিকে,
এক সাইড যখন হয়ে যাবে তখন আবার আরেক সাইড করো। প্রত্যেকটা আসনকে তোমরা মোটামুটি 5 থেকে 6 বার করে রিপিটেশন করবে, আর প্রত্যেকটা আসন 30 থেকে 40 সেকেন্ড করে ধরে রাখার চেষ্টা করবে। একবার করে কিন্তু আসন করলে সেই আসনে কিন্তু ফল মানে উপকারিতা যেটা হয় সেটা কিন্তু ভালো করে পাবে না। প্রত্যেকটা আসনকে মিনিমাম 4 থেকে 5 বার করে রিপিটেশন করবে, 5 থেকে 6 বার করে করতে পারো কিংবা 7 বার করেও করতে পারো। তো আর এই আসনটাকে ধরে রাখবে প্রথম 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখবে, তারপরে আবার কিছুটা করে সময় কিন্তু বাড়িয়ে বাড়িয়ে এভাবে করতে হবে। পরের আসন দেখো, পরের আসন যেটা করবে সেটা হচ্ছে বীরভদ্রাসন। বীরভদ্রাসন করার জন্য প্রথমে দেখো আমি একটা পাকে সামনে করলাম আর একটা পাকে পেছনে করলাম, একদম এরকম এরকম ভাবে দাঁড়িয়েছি সেরকম ভাবে দাঁড়াতে হবে। যেই পাটাকে তুমি সামনের দিকে করেছো সেই পাটাকে সামনের দিকে ভাঁজ করে দাও, হাঁটুটাকে সামনের দিকে ভাঁজ করে দাও। এইভাবে প্রথমে দাঁড়াও, দাঁড়ায় এবার হাতটাকে উপর দিকে তোলো, তুলে পিছন দিকে ঝুঁকে যাও এরকম করে। এইভাবে তোমরা 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো, ছেড়ে দাও। হয়ে গেলে পরে আবার অপোজিট লেগটা সামনে করো, যে পাটা পেছন দিকে ছিল সেই পাটাকে সামনের দিকে করো, করে আবার হাঁটু ভাঁজ করো। হাঁটু ভাঁজ করে এই পাটা হচ্ছে পেছন দিকে স্ট্রেচ আছে আর সামনের পাটাকে আমি হাঁটু পর্যন্ত ভাঁজ করেছি। আবার হাতটাকে উপর দিকে তোলো, আবার পেছন দিকে ঝুঁকে যাও। এভাবে ধরে রাখো 30 থেকে 40 সেকেন্ড। তারপরে আস্তে আস্তে প্রথমে হাতটাকে নামাবে, তারপরে পাটাকে রিল্যাক্স করবে। বন্ধুরা এই কটা তোমরা আসন বাড়িতে অভ্যাস করো, দেখবে তোমরা কিন্তু খুব ভালো উপকারিতা আসনের পাবে। কিন্তু আসনগুলো তো তোমাদের প্রত্যেকদিন সকালে এবং বিকালে 2 বার করে অভ্যাস করতে হবে, মিনিমাম 4 থেকে 5 বার কিংবা 6 বার তোমরা বাড়িতে প্রতিদিন অভ্যাস করো। বন্ধুরা আরেকটা স্ট্রেচিং তোমাদের দেখাচ্ছি, যেটা তোমরা দেওয়ালে সাপোর্ট নিয়ে করতে পারো। প্রথমে হাতটাকে সোজা করো, সোজা করে তারপরে ঘাড়ের দিক থেকে হাতটাকে মানে এই কাঁধের দিক থেকে হাতটাকে আরো উঁচুতে নিয়ে গিয়ে স্ট্রেচ করো। এইভাবে স্ট্রেচ করলে কি হবে, তোমাদের যে এই পোর্শনের যে জড়তা আছে, এই পোর্শন যে স্টিফনেস আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তোমরা এটা বাড়িতে অভ্যাস করো, দেখবে তোমাদের এই ব্যথা অনেকটাই তোমরা উপকার পাবে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।